নমস্কার আমার সুন্দর আত্মারা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সুস্থ আছো, নিজের যত্ন নিচ্ছ, নিজেকে ধীরে ধীরে হিল করার চেষ্টা করছো এবং নিজের এনার্জিকে যতটা সম্ভব পজিটিভ রাখছ। আজ আমি আবার তোমাদের জন্য একটি নতুন এবং খুবই গভীর একটি রিডিং নিয়ে এসেছি। এটি একটি থার্ড পার্টি রিডিং, যেখানে আমরা দেখব এই মুহূর্তে তোমার পার্সন এবং সেই থার্ড পার্টির মধ্যে আসলে কি চলছে, তাদের সম্পর্কের বর্তমান পরিস্থিতি কেমন এবং ভেতরে ভেতরে কী ধরনের এনার্জি কাজ করছে। তবে এখানে আমি শুরুতেই একটা গুরুত্বপূর্ণ কথা পরিষ্কার করে বলতে চাই। যদি তুমি নিশ্চিতভাবে জানো যে তোমার সম্পর্কের মধ্যে কোনো থার্ড পার্টি এসেছে, কেউ তোমার সম্পর্ককে নষ্ট করার চেষ্টা করছে বা তোমার পার্সনের জীবনে অন্য কারও উপস্থিতি রয়েছে, তাহলে এই রিডিংটি তোমার জন্য। কিন্তু যদি তোমার কাছে এমন কোনো কনফার্মেশন না থাকে, যদি তুমি শুধু সন্দেহের বশে এই রিডিং শুনতে আসো, তাহলে আমি সত্যি বলবো এই রিডিংটি এড়িয়ে যাওয়াই তোমার জন্য ভালো। কারণ এই ধরনের রিডিং অনেক সময় মানুষের মনে অযথা ভয়, দুশ্চিন্তা আর বিভ্রান্তি তৈরি করে। তুমি এমন কিছু কল্পনা করতে শুরু করতে পারো যা বাস্তবে নেই। তাই শুধুমাত্র তারাই এই রিডিংটি দেখো যারা সত্যিই থার্ড পার্টি ইস্যুর মধ্যে দিয়ে যাচ্ছে। কারণ আজকের এই রিডিংয়ে খুব পরিষ্কারভাবে উঠে আসছে তাদের সম্পর্কের বর্তমান অবস্থা, তাদের ভেতরে টানাপোড়েন এবং সেই এনার্জি যা এখন তাদের চারপাশে কাজ করছে। তো চলো আমরা এখন রিডিং শুরু করি। আর যদি এই রিডিং তোমার সাথে রেজোনেট করে, যদি তোমার মনে হয় এই কথাগুলো তোমার পরিস্থিতির সঙ্গে মিলে যাচ্ছে, তাহলে ভিডিওটিতে একটা লাইক দিয়ে তোমার এনার্জিকে এই রিডিংয়ের সঙ্গে ক্লেইম করে নাও। কারণ এটা শুধু একটা সাধারণ ভিডিও নয়, এটা একটা স্পিরিচুয়াল এনার্জি এক্সচেঞ্জ। আমি আমার এনার্জি দিয়ে তোমাদের জন্য এই কাজটা করছি, তাই এখানে ব্যালেন্স থাকা খুবই জরুরি। তো এখন আমরা ডিভাইন এনার্জির কাছে গাইডেন্স চাই। হে ডিভাইন ইউনিভার্স, হে এঞ্জেলস, আমাকে গাইড করুন। যারা এই মুহূর্তে এই রিডিং শুনছে এবং যাদের সম্পর্কের মধ্যে থার্ড পার্টির সমস্যা রয়েছে, তাদের জীবনে আসলে কি চলছে তা আমাকে দেখান। মাই ডিয়ার সোল, যখন আমি চোখ বন্ধ করে এনার্জির সঙ্গে কানেক্ট হচ্ছিলাম, তখন একটা খুব ভারী অনুভূতি আমি পাচ্ছিলাম। মনে হচ্ছিল যেন অনেক দিনের জমে থাকা কান্না, কষ্ট আর অভিমান এখন একটা শক্তিশালী এনার্জিতে পরিণত হয়েছে। এখানে স্পষ্টভাবে উঠে আসছে এমন একটা পরিস্থিতি যেখানে তোমার কষ্ট, তোমার চোখের জল, তোমার না বলা যন্ত্রণা এখন ধীরে ধীরে তাদের জীবনে ফিরে যাচ্ছে। কারণ তোমার পার্সন যখন থার্ড পার্টির দিকে এগিয়ে গিয়েছিল, তখন সে জানত তুমি আছো, তোমার অনুভূতি আছে, তোমার হৃদয় আছে। আর সেই থার্ড পার্টিও জানত যে সে এমন একজন মানুষের জীবনে প্রবেশ করছে যার সঙ্গে আগে থেকেই একটি সম্পর্ক রয়েছে। তবুও তারা সীমা অতিক্রম করেছে। তারা নিজেদের ইচ্ছাকে প্রাধান্য দিতে গিয়ে তোমার অনুভূতিগুলোকে অবহেলা করেছে। তারা বুঝতেই চায়নি তোমার হৃদয় কতটা ভেঙে যাচ্ছে। তুমি হয়তো তাদের বোঝানোর চেষ্টা করেছিলে, কেঁদেছিলে, অনুরোধ করেছিলে, নিজের ভেতরের সমস্ত কষ্ট তাদের সামনে প্রকাশ করেছিলে। কিন্তু তখন তারা তোমার সেই কান্নার মূল্য দেয়নি। তোমাকে এমন একটা অবস্থায় নিয়ে গিয়েছিল যেখানে তোমার আত্মসম্মানও আহত হয়েছিল। অথচ তুমি তাদের কোনো ক্ষতি করনি, জেনে শুনে কারো সঙ্গে খারাপ ব্যবহার করনি। তবুও তারা তোমার হৃদয় ভেঙেছে। আর এখন সেই কষ্টের প্রতিধ্বনি ধীরে ধীরে তাদের জীবনেই ফিরে আসছে। এখানে খুব স্পষ্টভাবে দেখা যাচ্ছে তাদের সম্পর্কের মধ্যে এখন ভীষণ অশান্তি চলছে। একসময় যেখানে আকর্ষণ ছিল, উত্তেজনা ছিল, একে অপরকে পাওয়ার জন্য পাগলামি ছিল, এখন সেখানে নীরবতা, দূরত্ব, মানসিক ক্লান্তি আর অবহেলা কাজ করছে। তারা একে অপরকে আর আগের মতো গুরুত্ব দিচ্ছে না। ছোট ছোট বিষয় নিয়ে ঝগড়া হচ্ছে, ভুল বোঝাবুঝি হচ্ছে, চিৎকার চেঁচামেচি বাড়ছে। যেন তাদের সম্পর্কের ভেতর একটা অদৃশ্য চাপ কাজ করছে। মনে হচ্ছে তারা দুজনেই এখন একটা মানসিক কারাগারের মধ্যে আটকে গেছে। বের হতে চাইছে, কিন্তু পারছে না। তাদের জীবনে এমন একটা ঝড় এসেছে যেখানে ধীরে ধীরে সবকিছু ভেঙে পড়ছে। তারা যা চেয়েছিল, যেটাকে সুখ ভেবেছিল, এখন সেটাই তাদের কাছে বোঝা হয়ে দাঁড়িয়েছে। আর সবচেয়ে বড় বিষয় হল, এখন তারা অনুভব করতে শুরু করেছে কাউকে কাঁদানোর কষ্টটা কেমন হয়, হৃদয় ভাঙার যন্ত্রণা কেমন হয়। তোমার প্রতিটি চোখের জলের মূল্য তারা এখন গভীরভাবে দিচ্ছে। এটা যেন এক ধরনের ডিভাইন বিচার,
যেখানে মহাবিশ্ব ধীরে ধীরে সবকিছুর হিসাব ফিরিয়ে দিচ্ছে। আর আমি এটাও অনুভব করছি, এই পুরো পরিস্থিতির মধ্য দিয়ে তোমাকে একটা জিনিস শেখানো হচ্ছে, তুমি যতই ভেঙে পড়ো না কেন, তুমি কখনোই একা নও। ডিভাইন সবকিছু দেখছে। তোমার কষ্ট বৃথা যায়নি। আজ হয়তো তুমি আহত, ক্লান্ত এবং মানসিকভাবে ভেঙে পড়েছ, কিন্তু বিশ্বাস রাখো, এই সময়টা চিরকাল থাকবে না। কারণ যখন মহাবিশ্ব বিচার করতে শুরু করে, তখন সত্য ধীরে ধীরে সবার সামনে আসতে বাধ্য হয়। এখন তারা ধীরে ধীরে সেই অনুভূতির মূল্য বুঝতে শুরু করেছে, যেটার কোনো মূল্য তারা একসময় দেয়নি। তারা এখন উপলব্ধি করছে কেমন লাগে যখন হঠাৎ করে কেউ তোমাকে দূরে সরিয়ে দেয়। যখন তুমি কাউকে ধরে রাখতে চাও কিন্তু সে তোমাকে অবহেলা করে চলে যায়। কারণ ঠিক সেই একই অনুভূতির মধ্য দিয়েই তারা এখন যাচ্ছে। একসময় তারা তোমাকে যেভাবে একা ফেলে দিয়েছিল, যেভাবে তোমার ভালোবাসাকে অবহেলা করেছিল, এখন সেই শূন্যতা আর অবহেলাই তাদের জীবনে ফিরে এসেছে। শুধু সম্পর্কের ক্ষেত্রেই নয়, তাদের আর্থিক অবস্থাতেও একটা বড় ধাক্কা এসেছে। যে জীবন একসময় খুব স্থির, নিরাপদ আর স্বচ্ছন্দ মনে হতো, এখন সেই জীবনটাই ভেঙে পড়ছে। আগে যেসব জিনিস সহজেই পেয়ে যেত, এখন ছোট ছোট বিষয়ের জন্য সংগ্রাম করতে হচ্ছে। কারো কারো জীবনে কাজের জায়গায় অপমান, ভুল বোঝাবুঝি, দোষারোপ, এমনকি চাকরি চলে যাওয়ার পরিস্থিতিও দেখা যাচ্ছে। যেন জীবনের প্রতিটা দিক থেকেই তারা আঘাত পাচ্ছে। সম্পর্ক, সম্মান, অর্থ, মানসিক শান্তি সবকিছুতেই পতন নেমে এসেছে। আর এই পরিস্থিতি তাদের বাধ্য করছে নিজের জীবনের দিকে ফিরে তাকাতে। তারা এখন ভাবছে, কোথায় ভুল করেছিল? কোনো কাজের ফল আজ এভাবে ফিরে আসছে? যারা একসময় তোমাকে কাঁদিয়েছিল, আজ তারাই ভেতরে ভেতরে ভেঙে পড়ছে। তারা কাঁদছে, চিৎকার করছে, কিন্তু কিছুই করতে পারছে না। কারণ ডিভাইন বিচার শুরু হয়ে গেছে। এমন কিছু সত্য তাদের সামনে এসেছে যা তাদের সম্পর্ককে ভেতর থেকে ছিন্নভিন্ন করে দিয়েছে। অনেক ক্ষেত্রেই দেখা যাচ্ছে তোমার পার্সন এবং সেই থার্ড পার্টির সম্পর্কের মধ্যেও আবার আরেকজনের এনার্জি ঢুকে পড়েছে। অর্থাৎ যে মানুষ অন্যকে কষ্ট দিয়েছিল, সে নিজেও এখন একই কষ্টের স্বাদ পাচ্ছে। জীবন যেন তাকে আয়নার মতো তার নিজের কাজের প্রতিফলন দেখাচ্ছে। এই ধাক্কাটা তাদের জীবনে এতটাই বড় হয়ে এসেছে যে তারা সারা জীবন এটা মনে রাখবে। তারা এখন না এদিকের আছে, না ওদিকের, মাঝখানে আটকে গেছে। তাদের মধ্যে প্রবল হতাশা, রাগ, মানসিক চাপ, উদ্বেগ আর ডিপ্রেশনের এনার্জি কাজ করছে। তারা বুঝতেই পারছে না কিভাবে পরিস্থিতি সামলাবে। মানসিকভাবে তারা খুব অস্থির হয়ে পড়েছে। তাদের জীবনের স্টেবিলিটির উপর সরাসরি আঘাত এসেছে এবং এই এনার্জি এখানেই থামছে না, বরং আরও বড় একটা সমাপ্তির দিকে যাচ্ছে। কারো কারো ক্ষেত্রে দ্বিতীয় বিয়ের স্বপ্ন ভেঙে যাচ্ছে, ভবিষ্যতের পরিকল্পনা ধ্বংস হয়ে যাচ্ছে, এমন কিছু যা তারা অনেক আশা নিয়ে তৈরি করেছিল। এখন তোমার পার্সনের এনার্জি যদি দেখি, তাহলে সেখানে খুব স্পষ্টভাবে বোঝা যাচ্ছে সে ভীষণভাবে চাপে আছে। তার জীবনে সুখ বা সাফল্য ধরে রাখা এখন খুব কঠিন হয়ে গেছে। সবকিছু জটিল লাগছে। তার দায়িত্বের বোঝা বেড়ে গেছে। সে অনুভব করছে সবকিছু হাত থেকে ফসকে যাচ্ছে। সে লড়াই করার চেষ্টা করছে, কিন্তু পরিস্থিতি তার নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। অন্যদিকে থার্ড পার্টির এনার্জিতে স্পষ্টভাবে দেখা যাচ্ছে সে এখন আর আগের মতো আগ্রহ দেখাচ্ছে না। সে দূরে সরে যাচ্ছে, কথা বলতে চাইছে না, ইগনোর করছে, কমিটমেন্ট ভেঙে দিচ্ছে, প্রত্যাশাগুলো ভেঙে দিচ্ছে। এবং খুব জোরালোভাবে এখানে আরেকজন মানুষের এনার্জিও দেখা যাচ্ছে, যার কারণে পুরো পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে। আর সেটাই তোমার পার্সনকে ভেতর থেকে ভেঙে দিয়েছে। সে বারবার যোগাযোগ করার চেষ্টা করছে, কিন্তু কোনো সাড়া পাচ্ছে না। তার দুনিয়া যেন কেঁপে উঠেছে। আর এখন তোমার জন্য যে মেসেজ আসছে তা খুবই শক্তিশালী। তোমার ইনটুইশন শুরু থেকেই ঠিক ছিল। তুমি যা অনুভব করেছিলে, যা বুঝেছিলে, তা ভুল ছিল না। কিন্তু একই সঙ্গে তোমার জন্য একটা নতুন শুরুর ইঙ্গিতও আসছে। পুরনো কষ্টের একটা অধ্যায় ধীরে ধীরে শেষ হয়ে যাচ্ছে। তুমি এখন একটা গভীর ট্রান্সফরমেশনের মধ্য দিয়ে যাচ্ছ। আগের সেই ভেঙে পড়া, ইমোশনালি দুর্বল মানুষটা তুমি আর নেই। এখন তুমি অনেক বেশি শক্ত,
অনেক বেশি স্থির এবং নিজের মূল্য সম্পর্কে সচেতন হয়ে উঠেছ। আগে হয়তো তুমি খুব সহজেই মানুষকে বিশ্বাস করতে, নিজের অনুভূতি সবার সামনে খুলে দিতে। কিন্তু এখন তুমি শিখে গেছ কাকে কতটা গুরুত্ব দিতে হয়, কাকে কতটা নিজের ভেতরের অনুভূতি দেখাতে হয়। তুমি এখনও কাইন্ড হার্টেড, এখনও ভালোবাসতে জানো, কিন্তু এখন তুমি এটাও জানো যে সবাই তোমার সেই ভালোবাসার যোগ্য নয়। তোমার এনার্জি বদলে গেছে। তুমি এখন নিজের ভ্যালু বুঝতে শিখেছ। আর সেই কারণেই এখন তোমাকে নিজের পথে এগিয়ে যেতে হবে। তোমাকে নিজের আলোয় দাঁড়াতে হবে। জীবনের ফ্লোয়ের সঙ্গে চলতে হবে। সবশেষে আমি শুধু এটুকুই বলবো, তুমি যা কিছু পার করেছ তা তোমাকে ভাঙার জন্য ছিল না, বরং তোমাকে জাগিয়ে তোলার জন্য ছিল। তোমার চোখের জল একটাও বৃথা যায়নি। তোমার নীরবতা বৃথা যায়নি। তুমি যে প্রতিটা কষ্ট সহ্য করেছ, আজ সেই কষ্টই তোমার শক্তিতে পরিণত হয়েছে। ডিভাইন এনার্জি সবকিছু দেখেছে, সব অনুভব করেছে। তাই বিচার তার হাতেই ছেড়ে দাও। সঠিক সময়ে সবকিছুর ভারসাম্য ফিরিয়ে দেওয়া হবে। আর আজ তুমি আর আগের সেই মানুষটি নও। তুমি এখন অনেক বেশি শক্তিশালী, অনেক বেশি জাগ্রত এবং নিজের সত্যিকারের মূল্য বুঝতে শেখা এক নতুন মানুষ। তুমি এখন অনেক বেশি সচেতন, অনেক বেশি শক্তিশালী এবং আগের চেয়ে অনেক বেশি আলোকিত হয়ে উঠেছ। জীবন তোমাকে অনেক কিছু শিখিয়েছে। তুমি শিখে গেছ যে কারো জন্য নিজেকে হারিয়ে ফেলতে নেই, কারো অবহেলার জন্য নিজের মূল্য কমিয়ে দেখতে নেই এবং কারো বিশ্বাসঘাতকতার জন্য নিজের আত্মসম্মানকে ভেঙে পড়তে দিতে নেই। একসময় তুমি হয়তো ভালোবাসার জন্য নিজেকে বারবার প্রমাণ করতে চেয়েছিলে, কারো কাছে নিজের গুরুত্ব বোঝাতে চেয়েছিলে, কিন্তু আজ তুমি বুঝতে পেরেছ যে সত্যিকারের মূল্য কখনো কাউকে বোঝাতে হয় না। যারা বুঝবে তারা নিজে থেকেই বুঝবে, আর যারা বুঝবে না তাদের সামনে নিজেকে ছোট করার কোনো প্রয়োজন নেই। আজ তুমি নিজের এনার্জির উপর দাঁড়িয়ে আছো, নিজের আত্মসম্মানের উপর দাঁড়িয়ে আছো। যেখানে একসময় তোমার হৃদয় ভেঙে চুরমার হয়ে গিয়েছিল, আজ সেই হৃদয়ের ভেতরেই নতুন আলো জন্ম নিয়েছে। যেখানে একসময় তুমি উত্তর খুঁজছিলে, সেখানে আজ তুমি নিজেই উত্তর হয়ে উঠেছ। তোমার জন্য খুব সুন্দর এবং শক্তিশালী এনার্জি আসছে। তুমি এখন আর কারো স্বীকৃতির অপেক্ষায় নেই, কারণ ইউনিভার্স ইতিমধ্যেই তোমাকে তোমার প্রাপ্য সম্মান দিতে শুরু করেছে। মনে রাখবে, যখন কোনো পুরনো টাওয়ার ভেঙে পড়ে তখনই নতুন ভিত্তি তৈরি হয়। জীবনের পুরনো ভাঙন মানেই নতুন শুরুর ইঙ্গিত। তোমার জীবনে যেসব দরজা বন্ধ হয়ে গেছে, তার মানে এই নয় যে সব শেষ হয়ে গেছে, বরং তার মানে আরও বড়, আরও শান্ত, আরও স্থিতিশীল দরজা তোমার জন্য খুলতে শুরু করেছে। তাই পজিটিভ থাকো। তোমার পথ ধীরে ধীরে পরিষ্কার হচ্ছে। তোমার সামনে নতুন সুযোগ আসছে, নতুন মানুষ আসছে, নতুন অনুভূতির দরজা খুলছে। তোমার ইনটুইশন এখন তোমার সবচেয়ে বড় গাইড। নিজের ভেতরের কণ্ঠকে বিশ্বাস করো। কারণ তুমি যে গভীর ট্রান্সফরমেশনের মধ্য দিয়ে গিয়েছ, সেটা তোমাকে এমন এক জায়গায় এনে দাঁড় করিয়েছে যেখানে তুমি আর কারো বিকল্প নও। তুমি নিজেই একটা সম্পূর্ণ শক্তি, তুমি নিজেই একটা সম্পূর্ণ আলো। খুব দ্রুত তুমি দেখতে পাবে কিভাবে তোমার জীবনে মানসিক শান্তি ফিরে আসছে, কিভাবে তোমার ভেতরের স্থিরতা বাড়ছে, কিভাবে তোমার আত্মবিশ্বাস প্রতিদিন আরও শক্তিশালী হয়ে উঠছে। তুমি আবার হাসতে শিখছ, আবার নিজের জন্য বাঁচতে শিখছ। আর সবচেয়ে বড় কথা, তুমি বুঝতে পারছ যে তুমি কখনো হারিয়ে যাওনি, বরং এই পুরো যাত্রায় তুমি নিজেকেই নতুনভাবে খুঁজে পেয়েছ। আর সেটাই তোমার সবচেয়ে বড় জয়। তাই আর ভয় পেও না, পেছনে ফিরে তাকিও না। যা ভেঙে গেছে তাকে ভেঙে যেতে দাও। কারণ তুমি এখন জীবনের এক নতুন অধ্যায়ে প্রবেশ করছ। তোমার জন্য আসছে সম্মান, স্থিরতা, সঠিক ভালোবাসা এবং এমন একটা জীবন যেখানে তোমাকে আর কাউকে কিছু প্রমাণ করতে হবে না। তুমি নিজেই একদিন প্রমাণ হয়ে উঠবে। ডিভাইন এনার্জি এখন তোমাকে ঘিরে রেখেছে, তোমাকে রক্ষা করছে এবং তোমাকে সঠিক পথে এগিয়ে নিয়ে যাচ্ছে। তাই বিশ্বাস রাখো, তোমার জীবনের সবচেয়ে সুন্দর অধ্যায় এখনই শুরু হচ্ছে। মনে মনে বলো এবং নিজের এনার্জির মধ্যে ঘোষণা করে দাও, থ্যাংক ইউ মহাবিশ্ব, আমার জীবনের সবচেয়ে সুন্দর অধ্যায় এখনই শুরু হচ্ছে। মাই ডিয়ার সোল, তুমি আসলে শুধু একজন মানুষ নও, তুমি একটা আলো, তুমি একটা শক্তি, তুমি পুনর্জন্ম নেওয়া এক আত্মা।
আর সব সময় মনে রাখবে, যারা তোমাকে হারিয়েছে তারা সত্যিই অনেক বড় কিছু হারিয়েছে। কিন্তু তুমি নিজেকে ফিরে পেয়েছ, আর সেটাই তোমার জীবনের সবচেয়ে বড় বিজয়। যদি এই আশীর্বাদপূর্ণ রিডিং তোমার হৃদয়কে স্পর্শ করে থাকে, তাহলে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক দিয়ে এই পজিটিভ এনার্জিকে ক্লেইম করে নাও। কমেন্টে লিখে দাও, থ্যাংক ইউ মহাবিশ্ব, আমি এই ভিডিওর সমস্ত পজিটিভ আশীর্বাদ গ্রহণ করলাম। আর যদি এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকো, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে এই সুন্দর পজিটিভ পরিবারের অংশ হয়ে যাও। আর এই ভিডিওটি অন্তত 3 জন মানুষের সঙ্গে শেয়ার করো, যাতে তারাও এই এনার্জি, এই আশীর্বাদ এবং এই শক্তির অংশ হতে পারে। লাভ ইউ অল আমার সুন্দর আত্মারা। সব সময় নিজের আলো জ্বলতে থাকো। তো মাই ডিয়ার সোল, আজকের এই রিডিং যদি তোমার হৃদয়কে স্পর্শ করে থাকে, তাহলে একটা জিনিস সব সময় মনে রাখবে, তুমি কখনো ভাঙনি, তুমি শুধু বদলে গেছ। যে কষ্টগুলো একসময় তোমাকে রাতের পর রাত কাঁদিয়েছে, আজ সেই কষ্টই তোমাকে আরও শক্তিশালী, আরও সচেতন এবং আরও আলোকিত করে তুলেছে। ইউনিভার্স কখনো তোমার কান্নাকে উপেক্ষা করেনি। তোমার প্রতিটা চোখের জল, প্রতিটা নীরব কষ্ট, প্রতিটা ভাঙা অনুভূতি ডিভাইন এনার্জি অনুভব করেছে। আর সেই কারণেই আজ তোমার জীবনে ধীরে ধীরে নতুন আলো প্রবেশ করতে শুরু করেছে। হয়তো এখনও সবকিছু পুরোপুরি ঠিক হয়ে যায়নি, হয়তো এখনও কিছু প্রশ্নের উত্তর পাওনি, কিন্তু বিশ্বাস রাখো, খুব শীঘ্রই এমন একটা সময় আসবে যখন তুমি পিছনে ফিরে তাকিয়ে বলবে, হ্যাঁ, এই পুরো জার্নিটা আমাকে আমার আসল শক্তির সঙ্গে পরিচয় করিয়ে দিয়েছে। তাই আর কখনো নিজেকে ছোট ভাববে না, কারো অবহেলার জন্য নিজের মূল্য নিয়ে সন্দেহ করবে না। কারণ তুমি কোনো অপশন নও, তুমি নিজেই এক আশীর্বাদ, তুমি নিজেই এক সম্পূর্ণ আলো। আর যারা তোমাকে হারিয়েছে, তারা সত্যিই অনেক বড় কিছু হারিয়েছে। কিন্তু তুমি নিজেকে ফিরে পেয়েছ। আর সেটাই তোমার সবচেয়ে বড় জয়। এখন শুধু সামনে এগিয়ে যাওয়ার সময়। নতুন ভালোবাসা, নতুন শান্তি, নতুন সুযোগ আর নতুন জীবনের দরজা তোমার জন্য খুলতে শুরু করেছে। তাই নিজের এনার্জিকে পজিটিভ রাখো, নিজের ইনটুইশনকে বিশ্বাস করো এবং সবসময় মনে রেখো, ডিভাইন এনার্জি তোমাকে প্রোটেক্ট করছে। যদি তুমি এই রিডিংয়ের সমস্ত পজিটিভ আশীর্বাদ ক্লেইম করতে চাও, তাহলে এখনই কমেন্টে লিখে দাও, থ্যাংক ইউ মহাবিশ্ব, আমি আমার নতুন জীবনের সুন্দর শুরু গ্রহণ করলাম। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে দিও, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এই পজিটিভ সোল ফ্যামিলির অংশ হয়ে যাও আর এই ভিডিওটি এমন 3 জন মানুষের সঙ্গে শেয়ার করো যাদের এই মুহূর্তে এই এনার্জি, এই হিলিং আর এই আশীর্বাদের সবচেয়ে বেশি প্রয়োজন। তো দেখা হবে পরবর্তী রিডিংয়ে, ততক্ষণ পর্যন্ত নিজের আলো জ্বলতে থাকো, নিজের আত্মসম্মানকে ভালোবাসো এবং বিশ্বাস রাখো, তোমার জীবনের সবচেয়ে সুন্দর অধ্যায় এখনই শুরু হচ্ছে। লাভ ইউ অল মাই বিউটিফুল সোলস। থ্যাংক ইউ ইউনিভার্স। থ্যাংক ইউ গড। থ্যাংক ইউ।